আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই সোনালী যুগ অনুষ্ঠানে আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের সোনালী ঘটনাগুলো বলে থাকি, উপস্থাপন করে থাকি। যেই ঘটনাগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবন, আমাদের পরিবার পরিজন, সমাজকে সোনালী রঙে রঙিন করতে সম্ভব হবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি দুরূদ শরীফ পাঠ করে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা উম্মে যর বর্ণনা করেন, যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় হলো, তখন আমি খুব কান্না করছিলাম। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে উম্মে যর, তুমি কেন কান্না করছো? তখন উম্মে যর উত্তরে বললেন, আমি কেনই কান্না করব না? এই গহীন জঙ্গলে, বিজন প্রান্তরে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আমরা কারো কাছ থেকে সাহায্য পাবো না। তাছাড়া আপনি যদি মারা যান, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার কাছে অথবা আমার কাছে এমন কোনো কাপড় নেই যা দ্বারা আপনার কাফন এবং দাফনের ব্যবস্থা করতে পারবো। তাহলে আমি কেনই কান্না করব না? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে উম্মে যর, তুমি কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, বলতে শুনেছি, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমানের 2 জন কিংবা 3 জন সন্তান মারা যায়, আর সে সওয়াবের আশায় সওয়াবের জন্য ধৈর্য ধারণ করে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও ইরশাদ করতে শুনেছি, তোমাদের মধ্যে একজনের মৃত্যু হবে নির্জন মরুভূমিতে। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে একজনের মৃত্যু হবে নির্জন মরুভূমিতে, কিন্তু তার মৃত্যুর সময় মুমিনদের একটি দল এসে সেখানে উপস্থিত হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যারাই সেখানে উপস্থিত ছিলাম, একে একে সমস্ত সাহাবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, শুধুমাত্র আমি বাকি রয়েছি। নিশ্চিত আমার ইন্তেকাল এখানেই হবে, আর আমাকে সাহায্য করার জন্য একটি মুমিনের দল আসবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি নিশ্চিত যে আমার মৃত্যু এখানেই হবে, আর আমাদেরকে সাহায্য করার জন্য মুমিনদের একটি দল আসবে। অতএব তুমি ভালো করে এদিক সেদিক খেয়াল রেখো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে যর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি এদিক সেদিক ভালো করে দৃষ্টি রেখো, একটি মুমিনের দল আসবে। উম্মে যর বলেন, আমি তখন বললাম, মুমিনদের দল এখানে কিভাবে উপস্থিত হবে? হাজিদের কাফেলা তো চলেই গিয়েছে।
হজের মৌসুম ছিল, হজ করে হাজিরা কাফেলা নিয়ে চলে গিয়েছে। আর এই রাস্তাটি, এই পথ, যেই পথে আমরা আছি এখন, এটা এমন কোনো পথ নয় যেই পথ দিয়ে ব্যবসায়িক বণিকরা, ব্যবসায়িক কাফেলা এই পথ দিয়ে আসা যাওয়া করে। তাহলে এখানে মুমিনদের দল কিভাবে আসবে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পথের দিকে খেয়াল রেখো। উম্মে যর বললেন, তার কথা মতো আমি কাফেলার আগমনের অপেক্ষায় পথের দিকে তাকিয়ে রইলাম। অবশেষে দূরে দেখা গেল ধুলুর জ্বর তুলে একদল লোক এদিকে আসছে। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি একটি কাপড় মাথার উপর তুলে নাড়াচাড়া করতে লাগলাম, যাতে করে তাদের দৃষ্টি কাপড়ের দিকে পড়ে এবং তারা আমাদের দিকে ছুটে আসে। আল্লাহর বান্দি, তখন তারা আমাদের নিকট চলে আসলো, উপস্থিত হলো, খুব দ্রুত গতিতে আমাদের নিকট আসলো আর বলতে লাগলো, আল্লাহর বান্দি, কি প্রয়োজন তোমার? এ বিজন প্রান্তরে তুমি একাকী কি করছো? ওই কাফেলা আমাদের নিকট আসলো এবং আমাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দি, তোমার কি প্রয়োজন আর তুমি এখানে একা কি করছো? তখন উম্মে যর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এ নির্জন মরুভূমিতে আল্লাহর এক বান্দা মৃত্যুর প্রহর গুনছে। আপনাদের কাছে অনুরোধ, তার মৃত্যুর পর দাফন কাফনের ব্যবস্থা করে তারপর আপনারা যাবেন। তখন তারা প্রশ্ন করলেন, কে সেই ব্যক্তি? ওই ব্যক্তি কে? উম্মে যর বললেন যে ওই ব্যক্তি হচ্ছে আবু যর। তখন তারা আবার প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর? উম্মে যর বললেন, হ্যাঁ, তিনি আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর। তখন ওই মুমিন কাফেলার ব্যক্তিরা বলতে লাগলো, আমাদের পিতামাতা তার জন্য কুরবান হোক। একথা বলে তারা দ্রুত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে সালাম করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভিবাদন জানালেন এবং আমাকে যা বলেছিলেন একই কথা তাদেরকে আবার পুনরায় বললেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, বলতে শুনেছি যে মুসলমানদের যদি 2 জন কিংবা 3 জন সন্তান মারা যায় আর তারা যদি তাতে সওয়াবের জন্য ধৈর্য ধারণ করে, তাহলে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। তিনি আরও বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে একজনের মৃত্যু গহীন জঙ্গলে হবে এবং সেখানে একটি মুমিনদের দল উপস্থিত হবে তাকে সাহায্য করার জন্য। সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চিত আমি সেই ব্যক্তি যার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা আমরা যারাই সেখানে উপস্থিত ছিলাম, একে একে সমস্ত সাহাবী ইন্তেকাল করেছে, একমাত্র আমি বাকি রয়েছি। আল্লাহু আকবার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন যে আমি মিথ্যা বলছি না, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিথ্যা বলতে পারেন না। যদি আমার কাছে কিংবা আমার স্ত্রীর কাছে আমার কাফন দাফনের জন্য যথেষ্ট পরিমাণ কাপড় থাকতো, তবে তাই দিয়ে আমি নিজের কাফনের ব্যবস্থা করতাম, কিন্তু এই পরিমাণ কাপড় আমাদের কাছে না থাকার কারণে আপনাদের সাহায্যর প্রয়োজন মনে হচ্ছে। তবে মনে রাখবেন, আপনাদের মধ্যে যদি শাসক, জিম্মাদার ও দায়িত্বশীল কেউ থাকেন, তবে সে যেন আমার কাফনের কাপড় না দেয়। দেখা গেল একজন আনসারী ব্যতীত বাকি সবাই দায়িত্বশীল ব্যক্তি ছিল, জিম্মাদার ছিল, শাসক ছিল। ওই আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি আমার গায়ের দেওয়া
এই চাদর এবং আমার কাছে থাকা আমার আম্মাজানের হাতের সেলাইকৃত দুটি কাপড় দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তবে তুমি আমার কাপড়ের ব্যবস্থা করবে। অতঃপর তিনি ইন্তেকাল করলেন, আর এই আনসারী লোকটি কাফনের ব্যবস্থা করলেন এবং উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে তার দাফন কার্য সম্পন্ন করলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় পেতে পারি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের বিষয়ে জ্ঞান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে বলে দেওয়া, যেটাকে ইলমে গায়েব বলা হয়ে থাকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর অনেক পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে একজনের মৃত্যু গহীন জঙ্গলে হবে, যেখানে মানুষ নেই, যেখানে মানুষের আনাগোনা নেই, যেখানে মানুষ চলাফেরা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছে তাকে সাহায্য করার জন্য একটি মুমিনের দল আসবে, সেখান দিয়ে অতিক্রম করবে, যাবে এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করবে, কাফনের দাফনের ব্যবস্থা করবে। প্রিয় ইসলামী ভাইরা, এটাকেই বলা হয় ইলমে গায়েব, অদৃশ্যের বিষয়ে বলে দেওয়া। এখনো ঘটেনি, ঘটনা ঘটার অনেক পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন, বলে দিয়েছেন। জি হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে ইলমে গায়েবের ব্যাপারে অসংখ্য আয়াতে মুবারাকা, অসংখ্য হাদিস শরীফও রয়েছে। ইলমে গায়েব, ইলম জ্ঞান, গায়েব অদৃশ্যর জ্ঞান আল্লাহ পাক আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছেন, অদৃশ্যের বিষয়ে বলার ক্ষমতা দিয়েছেন, অদৃশ্যের বিষয়ে বলার পাওয়ার দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবীর ওসিলায় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়ায়ে কেরাম, সালফে সালিহিন গণও গায়েবের সংবাদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, এবং এই নবী অদৃশ্যের বিষয়ে সংবাদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দান করেছেন, আর আল্লাহর হাবিবও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বলার ক্ষেত্রে কৃপণতা করেননি। এছাড়াও পবিত্র কোরআনুল কারীমে আরও অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা গায়েবের বিষয়ে কাউকে জানান না, অবগত করেন না, কিন্তু শুধুমাত্র রসুলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা, যাকে তিনি পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা গায়েবের বিষয়ে অবগত করেন, গায়েবের বিষয়ে জানিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, শুধুমাত্র আমার নবীর যে ইলমে গায়েব রয়েছে তা নয়, সমস্ত নবীদেরও ইলমে গায়েব রয়েছে। সাহাবায়ে কেরামদেরও আল্লাহ তাআলার নবীর ওসিলায় ইলমে গায়েব, অদৃশ্যের বিষয়ের সংবাদ দেওয়ার ব্যাপারে ক্ষমতা রয়েছে। তেমনিভাবে আউলিয়ায়ে কেরামেরও
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইলমে গায়েবের বিষয়ে খবর দেওয়ার আল্লাহর নবীর ওসিলায় ক্ষমতা রয়েছে এবং কি তারা বিভিন্ন সময় ইলমে গায়েবের বিষয়ে ওনারা সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, আর যেভাবে দিয়েছেন ঠিক তদ্রূপ ঘটেছে। জি হ্যাঁ, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হযরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রয়েছে যে ওনারা ইলমে গায়েবের সংবাদ দিয়েছেন। তাছাড়া হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও রয়েছে। হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং বলতে লাগলেন, হে আমার মেয়ে, হে আমার কন্যা, আমার মৃত্যুর সময় হয়েছে, আমার যে সম্পদগুলো রয়েছে তা কোরআন এবং হাদিসের ভিত্তিতে তোমরা মিরাজ হিসেবে তা বন্টন করিও। তোমার 2 ভাই রয়েছে এবং তোমার 2 জন বোন রয়েছে, তোমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই সম্পদগুলো বন্টন করিও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান, আমার তো শুধুমাত্র একটি বোন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে তোমার সৎ মায়ের পেটে একটা সন্তান রয়েছে আমার, আর আমি আশঙ্কা করছি তা মেয়ে হবে। পরবর্তীতে ঠিক তাই হলো, আসমা বিনতে আবু বকর নাম রাখা হলো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে উনি সংবাদ দিয়েছে বহু হাদিস দ্বারা প্রমাণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়ালেন এবং সারা দিন খুতবা দিলেন আর বলতে লাগলেন যে আমার ইলম সম্পর্কে তোমরা বিশ্রী কথাবার্তা বলো, আমার ইলম সম্পর্কে তোমরা নানান কথাবার্তা বলো, আমাকে প্রশ্ন করো, কে কি প্রশ্ন করবে। তখন যারাই যেই বিষয়ে প্রশ্ন করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছেন। কেউ কেউ উঠে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে। আল্লাহর হাবিব বলে দিলেন, উমুক তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে। বলে দিলেন, উমুক তোমার বাবা। কিয়ামত কখন সংঘটিত হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে খুতবা দিলেন এবং বলতে লাগলেন, তোমরা কে কি প্রশ্ন করবে করতে পারো। তখন সাহাবায়ে কেরাম নানান বিষয়ে প্রশ্ন করলো। আমাদের মধ্যে সেই বড় আলিম যে যতটুকু মনে রাখতে পেরেছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা সবসময় আমাদের চোখ, কান ইত্যাদি খোলা রাখবো যাতে আমাদেরকে শয়তান কখনো ধোঁকা না দিতে পারে, আমাদের ঈমানকে ছিনিয়ে না নিতে পারে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবকে না মানা কোরআনের আয়াতকে না মানার নামান্তর। কেননা কোরআনুল কারীমের মধ্যে ইলমে গায়েবের অসংখ্য আয়াতে মোবারকা রয়েছে। এখন কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইলমে গায়েবকে অস্বীকার করে তাহলে সে যেন কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এরকম ধোঁকা থেকে, শয়তানের এরকম ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছে। ইলমে গায়েব 2 প্রকার, এক প্রকার হচ্ছে ইলমে গায়েব জাতি, এক প্রকার হচ্ছে ইলমে গায়েব আতাই। আল্লাহ তাআলার যেই জ্ঞান রয়েছে এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি এবং সত্তাগতভাবে আল্লাহ তাআলা নিজে নিজে থেকেই জানেন। আল্লাহ তাআলাকে কেউ শিক্ষা দেননি, আল্লাহ তাআলাকে কেউ শিক্ষা দেওয়ার মতো নেই, আল্লাহ তাআলাকে কেউ জানানোর মতো নেই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে ইলমে গায়েব রয়েছে, অন্যান্য নবীদের যেই ইলমে গায়েব রয়েছে, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের যেই ইলমে গায়েব রয়েছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা জানিয়েছে, আল্লাহ তাআলা শিখিয়েছে। ওনারা শিখেছেন, ওনারা জেনেছেন, ওনারা জানতে পেরেছেন। অতএব
আমাদের উচিত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যেই ইলমে গায়েব শিক্ষা দিয়েছে এই বিষয়ে যেন শয়তান আমাদেরকে কখনো ধোকার মধ্যে না ফেলে, কখনো ওয়াসওয়াসা না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।